নমস্কার সকলকে, কেমন আছেন সকলে? দ্য সোনিয়াস ইউনিভার্সের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের বসন্তের শুরুতেই নিয়ে যাব শান্তিনিকেতন। গরম তো প্রায় পড়েই গেল, এই সময় একটু আস্তে আস্তে ঠান্ডার ইমেজটা একটু কম, বাট ঘুরতে কিন্তু ভালোই লাগে। প্রথম ডেস্টিনেশন কঙ্কালীতলা। পৌঁছে গেছি। এখানে মায়ের, এটা হচ্ছে ভারতবর্ষের শেষ সতীপীঠ। এখানে মা দেবগর্ভা নামে পরিচিত। আর এই যে কুণ্ডটা দেখছেন, এখানেই মায়ের কোমরের অংশটা পড়েছিল। এখানকার মানুষেরা বললেন যে গোটা বীরভূমের জল শুকিয়ে গেলেও, মানে বোলপুর বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কিন্তু কখনো শুকায় না, এটা এরকমই থাকে। আর কীরকম জলের কালারটা দেখুন, লাল। আর এখানে আমি এই যে সাঁওতাল নাচ করতে শুরু করে দিয়েছি। এত দারুণ একটা এক্সপিরিয়েন্স, কি বলবো, যে না করেছে সে বোঝেনি। এখানে দেখুন, যেখানেই আমি ফুল দেখবো সেখানেই দাঁড়িয়ে পড়বো পোজ নিয়ে ফটো তুলতে। এরপরে আমরা চলে গেছি প্রকৃতি ভবন। এটা একটা মিউজিয়ামের মতো, অনেক কিছু রয়েছে। এই সমস্ত জায়গায় এলে মন এমনিই ভালো হয়ে যায়। এটা দেখুন, একটা ময়ূর, গাছের শিকড় কিভাবে একটা ময়ূরের আকৃতি নিয়েছে সেটাই এখানে রেখেছে। মিউজিয়ামের মধ্যে আমরা সবাই জানি কি জিনিস রাখা হয়, অ্যান্টিক ধরনের পিস, সেই জিনিসপত্রই মিউজিয়ামে রাখা হয়। এখানে বিভিন্ন ধরনের ওই জীবাশ্ম টাইপের জিনিসপত্র। এটাকে দেখুন, একদম ডাইনোসরের মতন দেখতে, কি সুন্দর না, কীরকম প্রকৃতির সৃষ্টি। আর এই যে চলে এসেছি, এটা হচ্ছে বিশাল বড় একটা বুদ্ধ মূর্তি। এখানে এখন অবধি ওপেন হয়নি। এই যে সৃজনী শিল্পগ্রাম, এটা জাস্ট অসাধারণ ছিল। কি সুন্দর শোলার কাজের পাখিগুলো দেখুন। আর সব এখানে হ্যান্ডমেড কাজ, মানে ওই হাতের বাঁশ, কঞ্চি, গামছা, তারপরে সুতো, এই সমস্ত জিনিসপত্র দিয়ে কাজ করা। আর এই পাখিগুলো এত সুন্দর, ক্যামেরাটা যেন বারবার এই দিকেই চলে যাচ্ছে, একদম মনে হচ্ছে অরিজিনাল পাখি। আমি আবার হাতে করে ওগুলোকে দোলাচ্ছিলাম, তারপরে হাত দেওয়ার পর বুঝলাম পুরো শোলা। এখানে স্ট্যাচুটা দেখুন কি সুন্দর, এখানকার অ্যাম্বিয়েন্সটাই এত সুন্দর। আর এটাকে দেখে তো আমি ভয়ই পেয়ে গেছিলাম। আর এই হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস। এই যে বট গাছটা, এই বট গাছের নিচে বসেই রবীন্দ্রনাথ লিখেছিলেন, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি। সবারই পরিচিত আমাদের, নতুন করে এই নিয়ে বলার কিছুই নেই। এগুলো সব ইমোশান আমাদের কাছে। আর এই সেই কোপাই নদী, যেই নদীকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কি সুন্দর দেখুন। এবার আমরা যাচ্ছি আমাদের সবচেয়ে বড় অ্যাট্রাকশান, মানে যেটার জন্য আমি সারা দিন অপেক্ষা করেছি, সোনাঝুরি। এই সোনাঝুরির হাট মানেই, আর আমি তো এখানেই শেষ, শাড়ি কিনতে কিনতেই আমি শেষ। শাড়ি ছাড়া আমার জীবনে কিচ্ছু নেই। দেখুন কি সুন্দর শাড়িগুলো, মানে যেটাই দেখছি সেটাই পছন্দ হচ্ছে। আমি এই গ্রিন কালারের আমার ডান হাতের শাড়িটা, ওটা আমি কিনেছি। লালটাও ভালো ছিল, বাট গ্রিনটা, এটা হচ্ছে ঘিচা, আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রচুর বার্গেন করেছি, আর অ্যাটলিস্ট শাড়ি আমার হয়েছে। এটা দেখুন, এটা আমি কিনিনি, বাট দেখছিলাম, মানে ভালো লেগেছিল শাড়িটার, দেখতে সুন্দর। খুব খিদে পেয়েছিল। আর এখানকার ইমোশন, যেটা মানে রাবড়ি আর দই। এখানে দেখুন ছেলেদের কত সুন্দর সুন্দর ডিজাইনের পাঞ্জাবি রয়েছে। আর এইটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে সবার বাড়ি ছিল, কিন্তু বর্মন বাড়ি বলে কিছুই ছিল না। বলল 1 সপ্তাহ টাইম লাগবে, বানিয়ে দেবেন ওরা। এখানে দেখুন আমি কেনাকাটি করা শুরু করে দিয়েছি। যেখানেই আমি দেখব জিনিসপত্র, আমি সেখানেই কেনাকাটি করা শুরু করে দিই। মানে জিনিসপত্র কিনতে না পারলে মেয়েদের ভালো লাগে না। আবার শুরু হয়ে গেছে, আবার শাড়ি কেনা শুরু হয়ে গেছে। আমার হাতের এপাশের পিঙ্ক শাড়িটা আমি কিনেছি, হলুদটা আমার ভালো লাগেনি। এই পিঙ্ক শাড়িটা ভীষণ সুন্দর লেগেছে আমার, আমি গায়ে ফেলে ফেলে দেখছিলাম আমায় মানায় কি না। আর এই হলুদটা নিয়েছিলাম আগেই, তো এটা যেহেতু হলুদটা নিয়ে ফেলেছি মোটাল,
ওই জন্য ওখানে আর হলুদটা নিইনি, ওখানে পিঙ্কটা ওই জন্য নিয়েছি। আর এই যে সেই শালবন যেখানে বেলা শুরু আর বেলা শেষের শুটিং হয়েছিল। আর আমিও শুটিং করা শুরু করে দিয়েছি, কটা রিলস ভিডিও, শর্টস ভিডিও বানিয়ে নিলাম, বেশ দেখতেও সুন্দর লাগবে। আর এইখানে হচ্ছে এটাও একটা বুদ্ধ মন্দির, বাট এই জায়গাটা না এখনও জনসাধারণের জন্য ওপেন হয়নি। আর এই যে ছাগলগুলোকে আমার চটকাতে কি ভালো লাগছিল, মনে হচ্ছে কোলে নিয়ে আদর করি, কিন্তু খালি পালিয়ে যায়। আমার ভয়ও লাগছিল, যদি শিং আছে বড় বড়, যদি গুতিয়ে দেয়। আর এই দেখুন, এবার আমরা যাব শেষ ডেস্টিনেশন বোলপুর রাজবাড়ি। রাজবাড়ির এটা হচ্ছে ভেতরের অংশটা, সেরকম কিছুই দেখার নেই, বাট তাও ওই যে ইমোশান দেখতে ভালোই লাগে। সচরাচর তো আমরা সব জায়গায় রাজবাড়ি দেখতে পাই না, তো বিভিন্ন জায়গায় যেখানকার যেটা। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে। এটা হচ্ছে সন্ধ্যের বোলপুর স্টেশন, ফেরার সময়। আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।